হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দা ডিমবার্ড জোনের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি ওমর ফারুক তানজিদ। আজকে আমি আমার পাখিগুলোকে খেতে দিয়েছিলাম সফট ফুড। তো এর আগের অনেক ভিডিওতে আমি আপনাদেরকে দেখেছি আমি আমার পাখিকে সফট ফুড খেতে দিই। সফট ফুড আমি আমার পাখিকে প্রচুর পরিমাণে সফট ফুড খাওয়াই। এগ ফুড এবং সফট ফুডের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন, ক্যালসিয়াম অনেক কিছু থাকে। তো আপনারাও চেষ্টা করবেন আপনার পাখিগুলোকে বেশি বেশি এগ ফুড এবং সফট ফুড দেওয়ার জন্য। যখন পাখির বাচ্চা ফুটবে তখন যত বেশি পারেন আপনারা সফট ফুড বা নরম খাবার দেওয়ার চেষ্টা করবেন। তাহলে কি হয়, পাখি নরম খাবারগুলো খেতে সুবিধা হয় এবং বাচ্চাকে খাওয়াতে সুবিধা হয়। দানাদার খাবারটাকে ছুলে ছুলে খাওয়ায়, তো সেই জন্য অনেক টাইম লাগে। সেই জন্য আপনারা চেষ্টা করবেন, বা আমিও চেষ্টা করি পাখিকে বেশি বেশি সফট ফুড দেওয়ার জন্য। তাহলে পাখিরও খেতে সুবিধা হয়, বাচ্চাদের গুলোকে খাওয়াতে সুবিধা হয়। এই কারণে কি হয়, বাচ্চাগুলো দ্রুত বড় হয়। পাখির ভিটামিন, ক্যালসিয়াম, প্রোটিনের ঘাটতি যত কম থাকবে, ডিম বাচ্চা তত বেশি ভালো হবে। সেই জন্য আপনারা চেষ্টা করবেন, বা আমিও চেষ্টা করি পাখিকে বেশি বেশি এগ ফুড, সফট ফুড, সবুজ খাবার বলতে আমরা যা বুঝি, যেমন লাল শাক, পালং শাক, কলমি শাক, এইসব খাবারগুলো পাখিকে আমরা বেশি দেওয়ার চেষ্টা করবো। যখন পাখির ডিম পাড়ার সময় হবে বা বাচ্চা ফুটবে, তখন এইসব খাবারগুলো আমরা বেশি দিব। আপনাদের যদি পাখির বিষয়ে আর কিছু জানার থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টস করবেন। আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করবো। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।